আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আ নিউজের পর থেকে গোল্ড কিছুটা প্রাইস কারেকশন দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি দেখি যে আ এই নিচ থেকে ৩,২৯৩ থেকে কিছুটা প্রাইস বুলিশ হচ্ছে। কিন্তু আমরা এটাও যদি লক্ষ্য করি তাহলে আমি গতকালকের এনালাইসিসে এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে গতকালকে আমি টার্গেট দিয়েছিলাম যে গোল্ড আম $৩,৩৪৮ পুনরায় টেস্ট করতে পারে এরকম একটা সন্দেহ প্রকাশ করেছিলাম। কিন্তু দেখেন এখানে লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে যে ৩,৩৪৩ আমাদের $৩,৩৮৮ হচ্ছে এইটা। তো ৩,৩৪৩ থেকেই কিন্তু প্রাইস রিঅ্যাক্ট করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে ৩,৩৪৩ পর্যন্ত আপ হয়ে প্রাইসটা এখান থেকে আবারও কিছুটা ডাউন হওয়ার চেষ্টা করছে। তো এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড কি ডাউন হবে নাকি এখান থেকে আরও বুলিশ হতে পারে। তো আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা আজকে দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু ইকোনমিক ডেটা রিলিজ হবে। বিশেষ করে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ ডেটা যেটা জিডিপি গ্রোথ রেটের যে ডেটাটা, এটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এটা চলে আসবে আজকে এবং একই সাথে কিন্তু আরও নিচের দিকে অনেকগুলো ডেটাই চলে আসবে। এর ভেতরে অন্যতম জবলেসের ডেটাগুলোও কিন্তু চলে আসবে, যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও ফেড কর্মকর্তারাও কথা বলবে আজকে, যা মার্কেটকে অনেক বেশি অস্থির করে তুলবে নিউ ইয়র্ক সেশনে, এটাই ধারণা করছি। তো ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আজকে আমরা পেয়ে যাব। অন্যদিকে গতকালকেও কিন্তু যথেষ্ট ডেটা রিলিজ হয়েছিল। ডেটার বাইরেও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমন ন্যাটোর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং ছিল, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ছিল। এই ব্যাপারগুলোও কিন্তু এইখানে ভূমিকা রেখেছে মার্কেটটাকে কিছুটা বুলিশ করার জন্য। তো যাই হোক, ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে। আমরা যদি বিশ্লেষণ করি যে ইরান এবং ইসরায়েলের যে শান্তি চুক্তি হয়েছে তাদের ভেতরে, সেখানে এখন পর্যন্ত আর নতুন করে কোনো হামলার খবর আমরা পাইনি। তো এটা এক ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা কিন্তু কিছুটা কমেছে এই সাইড থেকে। গাজার সাথেও যুদ্ধবিরতির একটা পরিকল্পনা চলছে। সব কিছু মিলিয়ে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে। তো অন্যদিকে পাওয়েল, ফেড চেয়ারম্যান পাওয়েলের উপরে রাজনৈতিক চাপ বাড়তেছে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে সুদের হার কমানোর জন্য, পাওয়েল বলতেছে উনি আরও অপেক্ষা করতে চান। বাণিজ্য যুদ্ধ যেটা ট্রাম্প শুরু করেছে, শুল্ক নীতি, সেটা কোন পর্যায়ে যায়, অন্যান্য দেশের সাথে কেমন চুক্তি হয়, এগুলো উনি দেখতে চান। তো বেশ কিছু ইস্যু এখনও চলতেছে। সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা যদি দেখি যে ভূরাজনৈতিক উত্তেজনা চলাকালীনও গোল্ড কিন্তু আহামরি বুলিশ বা আপ হয়নি, কিছুটা ডাউনে নামার চেষ্টাই করেছে। তো সেই হিসেবে আমরা আজকের দিনেও আমরা আসলে সেল সাইডে থাকারই পরামর্শ দিব যতক্ষণ মার্কেট এই ৩,৩৪০ থেকে ৩,৩৪৮কে ক্রস না করছে। আমি আবারও বলছি যে আমি আজকের দিনেও আপনাদেরকে সেল সাইডে থাকারই পরামর্শ দিব যতক্ষণ না মার্কেট ৩,৩৪৮ থেকে ৩,৩৪০-এর এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনটা এই মুহূর্তে, এটাকে যতক্ষণ ক্রস না করছে ততক্ষণ আমরা সেল সাইডে থাকার চেষ্টা করব। তো আমি যদি এখানে দেখি যে ছোট একটা ট্রেন্ড লাইনের মতো যদি ড্র করি তাহলে এটা প্রাথমিক পর্যায়ে হচ্ছে যে অন্তত এই দিকটায় টেস্ট করার কথা। এটা খুব স্বাভাবিক বিষয় হবে যদি টেস্ট করে, বরং এটা যদি টেস্ট না করে সেটাই অবাক হব মোটামুটি। তো সেই হিসেবে আমরা এখান থেকে যদি পুনরায় প্রাইসটাকে ৩,৩৪৩ বা ৪৮-এর আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা আবারও সেল নিতে পারি। এবং আজকের দিনে যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে, এই ট্রেন্ড লাইনটাকে যদি ক্রস করে ফেলে তাহলে এটা আরও ডাউন হয়ে মোটামুটি ৩,৩০০ থেকে ৩,২৯৫-এর এই রেঞ্জ পর্যন্ত ডাউন হয়ে যেতে পারে যদি এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে। আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এখান থেকে আবারও এটা বুলিশ মুভমেন্ট করতে পারে। নিউজ টাইমের আগে এটা এরকমও হতে পারে যে ট্রেন্ড লাইনকে টেস্ট করলো, এখান থেকে আবারও বুলিশ হয়ে এখানে গেল, অর্থাৎ এই রেঞ্জের ভেতরে সাইডওয়ে একটা মুভমেন্ট ক্রিয়েট করলেও করতে পারে। এই হচ্ছে আজকের দিনের অবস্থা। তো সেই হিসেবে আপনারা আসলে
এই পয়েন্টগুলোতে গেলে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। তো আমি ধরে নিচ্ছি যে আমরা যদি সেল সাইডে থাকি তাহলে পুনরায় 3343-40 আশেপাশে গেলে সেল নিতে পারেন, এবং এখানে সেল নিলে স্টপ লসটা হচ্ছে এই 48-এর উপরেই দিবেন। সেই ক্ষেত্রে 3352-এর উপরে স্টপ লস দিতে পারেন। মনে রাখবেন যদি 3348 ক্রস করে উপরে উঠে যায় তাহলে রিটেস্টের সাথে উঠতে থাকলে এটা আরও অনেক বেশি আপ হবে। মিনিমাম 3370-এর আশেপাশে প্রাইস উঠে আসার সম্ভাবনা থাকবে যদি 3348 ক্রস করে। আর ক্রস করতে না পারলে এটা পুনরায় অবশ্যই ডাউন হবে। তো আজকের দিনের বেস্ট বাইং জোন হবে হচ্ছে এটা $3300। যদি $3300 আশেপাশে পেয়ে যান প্রাইসটাকে তাহলে এখান থেকে আপনারা বায়ের চিন্তা ভাবনা করতে পারেন। আর এখানে এই ট্রেন্ড লাইনকে যখন ক্রস করবে তখন এখানে আসার পরে বাই হবে না এখান থেকে আবারও সেল হতে পারে, সেটা নির্ভর করবে এই ট্রেন্ড লাইন ক্রস করছে কিনা, এখানে ক্যান্ডেলগুলো কিভাবে ক্রিয়েট করতেছে, এগুলো দেখে ওই সিদ্ধান্তটা নেবেন আর কি। তো বাইং জোন যেটা বললাম 3300-এর আশেপাশে, এখানে যদি বাই নেন তাহলে 3295-এর নিচে স্টপ লস দিবেন। অর্থাৎ এই যে সাপোর্ট জোনটা বা লাস্ট ল যেটা আমাদের, এই লাস্ট ল এর নিচে এসএল দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে বাই নিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ। নিউজ টাইমের আগে, নিউজ টাইমের পরে ডেটা দেখে আমরা পরবর্তী করণীয় সেট করব। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।